আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ মনে করে যে ডক্টর ইউনূস ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বিদায় করেছেন। আর ইউনূস সাহেব বলছেন যে তিনি এসবের কিছুই জানেন না। তখন তিনি প্যারিসে ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি ৮ আগস্ট ক্ষমতা নিয়েছেন। তো তিনি যদি এর পিছনে থাকতেন তাহলে তো সাথে সাথে ক্ষমতায় এসে গ্রহণ করে ফেলতেন। তো এটা নিয়ে দ্বিমত আছে। এখন তিনি সরকারে বসছেন প্রায় ৫ মাস, কিন্তু তাদের কি সাকসেস কি ব্যর্থতা। এখন ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি শফিকুল তিনি বলছেন যে এই সরকার 80% সফল হয়েছে, ৮০%। কিন্তু এটা তিনি কি দিয়ে মাপছেন এটা আমরা জানি না। বিখ্যাত পলিটিক্যাল অ্যানালাইসিস মাসুদ কামাল বলছেন যে এই সরকারের ভালো মানুষ আছে, কাজ করতেছেন, কিন্তু এরা হচ্ছে অপদার্থ, সরকার পরিচালনায় এদের যোগ্যতা নাই। তো এখন ইউনূস সরকার যে বিপদে আছে এটা বহুবিধ কারণ আছে, এবং এইটা বিপদে কারা ফেলছে না নিজেরাই পড়ছেন সেটাতে। ইউনূস সরকারকে প্রথম ঝুঁকিতে ফেলছে কিন্তু ওই ছাত্ররাই, যারা তাকে ক্ষমতায় বসছে। কি ঝুঁকি? এই ছাত্ররাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে এই সরকারের জন্য। সেটা হচ্ছে এরা ঐক্যটাকে নষ্ট করে দিয়েছে, রাজনৈতিক ঐক্য। এখন কোন দলই এদেরকে বিশ্বাস করতে পারছে না, তারাও কারো কাছে যাইতে পারছে না, এবং এইটা কাটা হয়ে গেছে সরকারের জন্য। এবং ইউনূস সরকার নিজেরাও নিজেদের ঝুঁকি বাড়িয়েছে। এবং সেটা কিভাবে? একটা বিশৃঙ্খল পররাষ্ট্রনীতি সাজিয়েছেন তারা, এবং ভারত সম্পর্কে, ক্ষমতায় এসে ভারত সম্পর্কে প্রকাশ্যেই নেতিবাচক কথাবার্তা বলা শুরু করেছেন তারা। এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল, যেটা কূটনৈতির মধ্যে পড়ে না। যার ফলে ভারতের সাথে বাংলাদেশের যে আস্থার সম্পর্ক ছিল এটা একদম তলানিতে চলে আসছে। অবশ্য এখন বাংলাদেশ তার ভুল একটু বুঝতে পেরেছে, এখন সুর একটু নরম করেছে, বলতেছে শেখ হাসিনা ফেরত না দিলেও এক ইস্যুতে সবকিছু আটকে থাকবে না, সবকিছুই চলবে। এখন সুরটা একটা নরম হয়েছে। দ্বিতীয়ত, পাকিস্তান, যাদেরকে পৃথিবীতে এখন কেউ গোনেই না, তাদের সাথে নতুন করে বন্ধুত্ব করতে গেছেন বাংলাদেশ। তবে এটা অনেকেই মনে করেন পাকিস্তানের সাথে বন্ধুত্ব না করে ওই আফ্রিকার দেশ নাইজেরিয়া, গানা, মোজাম্বিক এর সাথে বন্ধুত্ব করা ভালো, কিছু একটা পাইতে পারে না। কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে হারানো ছাড়া পাওয়ার সম্ভাবনা নাই। এদিকে চীনের সাথে গোপনে গোপনে আবার বাংলাদেশ একটা বন্ধুত্ব পাতার চেষ্টা করতেছে। তো এখন বাংলাদেশ মনে করতেছে এটা বোধহয় কেউ টের পাইতেছে না। আমেরিকা কিন্তু মহা শক্তিশালী দূরবীন নিয়ে তারা বসে আছে, এবং বাইডেন সাহেব ছিলেন আমাদের ইউনূস সাহেবের খুব ঘনিষ্ঠ। এখন বাইডেন সাহেবও শেষ, চলে যাচ্ছেন, তো সেখানে আসতেছেন ট্রাম্প সাহেব। এখন ট্রাম্পের সাথে তো আর এত খাতির নাই, এইখানেও একটা ঝুঁকি। এখন ইউনূস সাহেবের বিপদ আরো আছে। একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশ ছোঁয়া। এখন ইউনূস সাহেব আপনার সাথে হিলারি ক্লিন্টনের খাতির, না ট্রাম্পের সাথে খাতির, না বাইডেনের সাথে খাতির, সাধারণ পাবলিক এগুলো দেখবে না। সাধারণ পাবলিক কি দেখে? ডিমের হালি কত, ইলিশ মাছ খেতে পারছে কিনা, মুসুরির ডাল কত, আলু কত। আগে 10,000 টাকায় তার বাজার হয়ে যেত, এখন কেন হয় না? এগুলো তারা ক্যালকুলেশন করে। বিপদ আরো আসছে। এমনিতেই অনেক দেনা দেশের উপর, অনেক পেমেন্ট দিতে হয়, তার উপর আবার নতুন ঋণ, নতুন কিস্তি। এখন এই কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে ওই গ্রামীণ ব্যাংকের মতো এই এই জাতীয় ফাঁসিতে ঝুলতে হয় কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। তারপর আরো সমস্যা, 5 মাস হয়ে গেল, পুলিশ এখনো কোমর তুলে দাঁড়াতে পারে না, এখনো আর্মি তাদেরকে ঠেক দিয়ে রাখতে হয়েছে তাদেরকে। তো এখন
এই পুলিশ নিয়ে সরকার কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এই যে সেনাবাহিনী, তারা তো আর কিয়ামত পর্যন্ত এদেরকে ঠেক দিবে না, তাদেরও তো কাজ আছে, তারা তো ব্যারাকে ফিরে যাবে। এখন 5 মাস হয়ে গেল সরকার দাঁড়াতে পারছে না, এবং দাঁড়াতে না পারার অনেকগুলো কারণ আছে। কারণ এই যে যে প্রশাসন, আমাদের দেশে কাজ করে কারা? আমলারা। এবং এই প্রশাসনের মোর দেন 60% পিপুল হচ্ছে আওয়ামী লীগের লোক। এখন সরকার এটা জেনেও ফেলতে পারছে না, পারবে না, কারণ সরকার চালাবে কিভাবে? সুতরাং ইউনূস সাহেবের বিপদ চারিদিকে। এখন তাকে আমরা হাসতে দেখি, কিন্তু অনেকে বলতেছেন যে জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি সেই কবিতায় চলে আসছে কিনা। অবশ্য ইউনূস সরকার সব দিকে খারাপ করেছে তা না, কিছু কিছু ক্ষেত্রে তাদের সফলতা আছে, কিন্তু বড় সমস্যা হচ্ছে যে আস্থার জায়গায় তারা যেতে পারেনি। মানুষ এখনো উৎকণ্ঠিত, মানুষ এখনো চিন্তা করে কখন কি হয়ে যায়, এবং এই উৎকণ্ঠাই হচ্ছে বিপদ। এখন এইটা শুধু মানুষের বিপদ না, ইউনূস সাহেবের বিপদ, সরকারের বিপদ। তবে আশা করি ইউনূস সাহেবেরা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরিতে, মানুষের মৌলিক অধিকার রক্ষায় তারা ব্যবস্থা নেবেন। আজকে রোববার বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলছেন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যে এত ভয় পাইতেছেন কেন, নির্বাচন দেন, দিয়ে তারপরে আপনারা চলে যান, আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বসাইছিলাম, আমরা আবার ফুলের মালা দিয়ে আপনাকে বিদায় করতে চাই। তো প্রশ্ন উঠেছে আসলে ফুলের মালা নিয়ে তিনি যেতে পারবেন কিনা, কারণ আমাদের দেশের কালচার হচ্ছে আজকে যারা ফুলের মালা দেয় কালকেই তাকে আবার জুতার মালাও দিয়ে দিতে মানুষ 1 মিনিট কার্পণ্য করে না। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।